নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমরা জানো WBJK নোটিশ বেরিয়ে গেছে 20 জুলাই প্রবাবলি WBJK হচ্ছে। তো এই শেষের দিকের প্রিপারেশনে তোমাদেরকে একটু বুস্ট করার জন্য আমরা নিয়ে চলে এসেছি আমাদের এখানে আরও আমাদের কিছু মক টেস্ট এবং তার কিছু সেট অফ কোয়েশ্চেন্স। সেই কোয়েশ্চেনগুলো সলভ করব, তার পাশাপাশি রিলেটেড আরও কিছু কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। তো চলো আজকে আমরা এই কোয়েশ্চেন পেপার সলিউশনের পার্ট 1 নিয়ে চলে এসেছি। চটপট চলে যাই আর কোয়েশ্চেন সলভ করার পাশাপাশি রিলেটেড কনসেপ্টগুলোকে একটু রিভিজিট করি। তো বন্ধুরা, আজকে চলো আমরা শুরু করি আমাদের জেকার মিসলেনিয়াস কোয়েশ্চেন অ্যান্সার সলিউশন সিরিজের ফার্স্ট পার্ট দিয়ে। এখানে আমরা কিছু কোয়েশ্চেন স্যাম্পল হিসেবে নিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি আমরা আমাদের মক টেস্টও প্রোভাইড করেছিলাম, তার থেকে এই কোয়েশ্চেন্সগুলো নেওয়া। তো সেইগুলোকেই আমরা একটা একটা করে তুলে আনছি। তো এমনিতে জেকাতে 4টে করে অপশান থাকে, কিছু কিছু কোয়েশ্চেন আছে যেখানে 2টো করে অপশান আছে। তো সেটা নিয়ে কিছু মাইন্ড করো না, আশা করি প্রসিড করা যাবে। তা তো ফ্রেন্ড ফাংশন ইজ, এখানে দুটোই অপশান আছে, মেম্বার আর নন মেম্বার ফাংশন। সো একটা কথা আগে বুঝতে হবে, মেম্বার ফাংশন আর নন মেম্বার ফাংশনের মধ্যে ডিফারেন্স কি। অ্যাকচুয়ালি দেখো, কোশ্চেন তো একটাই, কিন্তু আমরা চেষ্টা করব যে এই রিলেটেড যা যা কনসেপ্ট আছে কভার করে দেওয়া। তো দেখো, একটা মনে করো ক্লাস আছে এক্স, ঠিক আছে। সেই ক্লাসের মধ্যে মনে করো তুমি একটা ফাংশন ডিফাইন করেছো পাবলিক সেকশনে, যার নাম হচ্ছে ভয়েড অ্যাড, ঠিক আছে। এর মধ্যে তুমি কিছু ডেফিনেশন লিখেছো, সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আর একটা তুমি ফাংশন এখানে ডিফাইন করেছো ফ্রেন্ড ভয়েড সাবট্র্যাক্ট, ঠিক আছে। এবার যখন তুমি কল করবে, তুমি কল করার সময় কীভাবে কল করবে, দেখো তুমি মেন ফাংশনের মধ্যে ফার্স্টে তুমি এক্স ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করবে। সেই অবজেক্ট ডট দিয়ে তোমাকে এই অ্যাডটাকে কল করতে হবে। কিন্তু এই সাবটাকে যখন তুমি কল করবে, তখন কিন্তু তোমাকে অবজেক্ট ডট দিয়ে কল করতে হবে না। অবজেক্টটাকে তুমি অ্যাজ আর্গুমেন্ট পাঠাতেই পারো, বাট কল করার জন্য ফ্রেন্ড ফাংশনের ক্ষেত্রে কিন্তু অবজেক্ট ম্যান্ডেটারি নয়। কেন করতে হয়? অবজেক্ট দিয়ে কাউকে কল করানো, অবজেক্ট ডট দিয়ে কাউকে কল করানোর মানেই হচ্ছে যে বেসিক্যালি সেটা আমার মেম্বার ফাংশন, সেই জন্য সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে আমাকে এভাবে কল করতে হয়। কিন্তু নন মেম্বার ফাংশনের ক্ষেত্রে এই রেস্ট্রিকশানটা নেই। সো ফ্রেন্ড ফাংশন ইজ নন মেম্বার ফাংশন। হ্যাঁ, কিন্তু নর্মাল মেম্বার ফাংশন, তাকে কল করতে গেলে অবশ্যই তোমাকে ডট অপারেটর ইউজ করতে হবে। তো ফ্রেন্ড কি, ফ্রেন্ড হচ্ছে নন মেম্বার ফাংশন। ফ্রেন্ড ফাংশন শুধু একটা ক্লাসের জন্য না করে তুমি দুটো ক্লাসের মধ্যে ইন্টারফেস হিসেবেও কিন্তু ফ্রেন্ডকে ইউজ করতে পারো। সেগুলো আমরা পরে ডিসকাস করব। হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু ইনহেরিট এ ক্লাস ইন C++? দেখো এখানে এক্সটেন্ডস বলে যে কিওয়ার্ডটা দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়ালি জাভাতে ইউজ হয়। কোলন সিম্বলটা অ্যাকচুয়ালি এরকমভাবে লেখা হয়, মানে মনে করো ক্লাস এক্স, তাকে মনে করো তুমি ক্লাস ওয়াইতে ইনহেরিট করবে, ঠিক আছে। কীভাবে লিখবে? ক্লাস ওয়াই লিখে কোলন দিয়ে তুমি এখানে লিখে দেবে হচ্ছে পাবলিক বা প্রাইভেট, তুমি যা লিখতে চাও, পাবলিক এক্স, এরকমভাবে লিখে তারপরে ভেতরটায় তুমি লিখবে। তার মানে এটা বেসিক্যালি তোমার কী করছে, যে কোন ক্লাসটাকে কোন ভিজিবিলিটি মোডে ইনহেরিট করা হবে সেটা তুমি এখানে লিখছো। আর সেটার জন্য কি ইউজ করা হয়? কোলন অপারেটর, ঠিক আছে। এবারে আসি স্কোপ রেজলিউশন অপারেটর। স্কোপ রেজলিউশন অপারেটর কী করে? স্কোপ রেজলিউশন অপারেটর হচ্ছে কোন একটা ফাংশনকে ক্লাসের বাইরে ডিফাইন করতে হেল্প করে, আবার গ্লোবাল ভ্যালু অ্যাক্সেস করে। ক্লাসের বাইরে কি করে ইউজ করা হয়? ধরো তোমার কাছে ক্লাস এক্স রয়েছে, সেই এক্স ক্লাসের মধ্যে মনে করো তোমার কাছে ভয়েড অ্যাড একটা ফাংশন রয়েছে। এটাকে ক্লাসের বাইরে ডিফাইন করতে গেলে কী করে করবো? ভয়েড লিখবো, ঠিক আছে। ক্লাসের নাম কি? এক্স। স্কোপ রেজলিউশন অপারেটর মানে কনজিকিউটিভ দুটো কোলন, তারপরে তুমি ফাংশনের নামটা লিখবে অ্যাড। এইভাবে তুমি ডিফাইন করতে পারো। আর একটা বলেছে গ্লোবাল ভ্যালু। আমরা সবাই জানি লোকাল ভ্যালু, গ্লোবাল ভ্যালু কাকে বলে। তো গ্লোবাল ভ্যালু আর লোকাল ভ্যালুর যদি সেম নাম হয়, ভ্যারিয়েবলটা যদি সেম নাম হয়, তাহলে তোমার মেন ফাংশনের মধ্যে সবসময় প্রায়োরিটি পাই হচ্ছে লোকাল ভ্যালু। কিন্তু তুমি যদি গ্লোবালটাকে অ্যাক্সেস করতে চাও, তখন তুমি তাকে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে এরকম লিখতে পারো, ঠিক আছে। জায়গারও হবে, এক্সাম্পল দিতে পারছি না, পরে চেষ্টা করবো আরও এক্সাম্পল দিতে। মেথড ওভাররাইডিং ইজ এ রান টাইম পলিমরফিজম। এখানেও দুটোই এক্সাম্পল। তো আগে বুঝতে হবে পলিমরফিজম কী। পলিমরফিজম তো আমরা ফিজিক্যাল সায়েন্সেও ছোটোবেলায় পড়েছি, কার্বনের বহুরূপতা পড়েছি। পলিমরফিজম মানে কি, যে একটা কোনো ক্লাসের মাল্টিপল ফর্ম থাকাকে বলা হচ্ছে পলিমরফিজম। তো যদি পলিমরফিজমের কথা বলি, পলিমরফিজমকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে কম্পাইল টাইম আর একটা হচ্ছে রান টাইম। এবার কম্পাইল আর রানের মধ্যে কোন কাজটা আগে হয়? অবভিয়াসলি কম্পাইল আগে হয়। তাহলে কম্পাইল টাইম পলিমরফিজমকে আমরা অনেক সময় বলে থাকি আর্লি বাইন্ডিং, রান টাইম পলিমরফিজমকে আমরা অনেক সময় বলে থাকি লেট বাইন্ডিং। কম্পাইল টাইম পলিমরফিজমে কারা কারা পড়ছে? মেথড, ওভারলোড, এছাড়া অপারেটর ওভারলোড, ঠিক আছে। আর রান টাইম পলিমরফিজমের মধ্যে কে পড়ছে?
রান টাইম পলিমরফিজমে পড়ছে হচ্ছে আমার ভার্চুয়াল ফাংশন। এই ভার্চুয়াল ফাংশনটাই হচ্ছে আমার মেথড ওভাররাইডিংয়ের একটা এক্সাম্পল। তাহলে মেথড ওভাররাইডিংটা কি? একটা রান টাইম পলিমরফিজম। ঠিক আছে, মেথড ওভারলোড এটাকে অনেক সময় অনেকে ফাংশন ওভারলোডও বলে। ফাংশন ওভারলোড বা মেথড ওভারলোড একই ব্যাপার। তো মেথড ওভাররাইড করা ইজ কাইন্ড অফ এ তোমার রান টাইম পলিমরফিজম। এই চারটা মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এ ফাংশন লেভেল প্রোভাইডস হাউ মেনি লেভেল অফ জেনারেলাইজেশন। টেমপ্লেট ব্যাপারটা কি? টেমপ্লেট মানে হচ্ছে তুমি ফাংশনের একটা স্টাইল ফলো করছো, সেই স্টাইলটা তুমি ডিফাইন করছো বা সেই ফাংশনটার সেই ছাঁচে তুমি নতুন ফাংশন লিখবে। তো হাউ মেনি লেভেল অফ জেনারেলাইজেশন ফাংশন টেমপ্লেট নিয়ে যদি বলে এটা 2 জানবে। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি এখানে দুবার সেম কোশ্চেন চলে এসেছে। তো আমি যখন সেট করেছিলাম তখন এটা একটা ভুল ছিল, যাই হোক। তো 2 লেভেল অফ জেনারেলাইজেশন এটাই এখানে অ্যান্সার হবে। ইমপ্লিসিট রিটার্ন টাইপ অফ কনস্ট্রাক্টর। দেখো একটা কথা হচ্ছে কনস্ট্রাক্টর কি এটা মনে রাখতে হবে, দেন কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ নিয়ে কথা বলতে পারি। কনস্ট্রাক্টর কি? ধর একটা ক্লাস আছে এক্স, এই এক্স ক্লাসের কনস্ট্রাক্টর আমরা লিখবো কোথায়? পাবলিক সেকশনে। এবং পাবলিক সেকশনের মধ্যে তাই কীভাবে লিখবো? এই ক্লাসের যা নাম কনস্ট্রাক্টরেরও সেম নাম হবে। কনস্ট্রাক্টরের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, আর একটা হচ্ছে তোমার ক্লাসের সাথে সেম নেম, সেম অ্যাজ ক্লাস। এগুলো আমি কেন ডিসকাস করে দিচ্ছি, মেবি এটা এই এমসিকিউটাতে নেই, বাট এমসিকিউ এর সূত্র ধরেই কিন্তু আমরা রিলেটেড কনসেপ্ট পড়ি। তো রিটার্ন টাইপটা ভয়েড, ক্লাস নেমের সাথে নামটা সেম হয়। আর কি হতে পারে? আর হচ্ছে ক্যান নট বি ইনহেরিটেড। ঠিক আছে, ক্যান নট বি ভার্চুয়াল। এইগুলো হচ্ছে কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য। এবার কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ তো ভয়েড, তাহলে অ্যান্সারও ভয়েড মনে হবে, কিন্তু এটা হচ্ছে কনস্ট্রাক্টরের এক্সপ্লিসিট রিটার্ন টাইপ। ইমপ্লিসিট রিটার্ন টাইপটা কী হয়? কনস্ট্রাক্টরের ইমপ্লিসিট রিটার্ন টাইপ হচ্ছে যে টাইপটা তোমার ক্লাসের টাইপ সেটাই সেটাই তোমার কনস্ট্রাক্টরের টাইপ। সো কনস্ট্রাক্টরের টাইপ হবে হচ্ছে আমাদের ক্লাস টাইপ। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাস টাইপ আমার ফাংশন। সো এরকম কয়েকটা এই এমসিকিউগুলো আর নেই, এখন এই কটাই ছিল, এই কটা ডিসকাস করলাম। আরও কিছু রিলেটেড আরও টপিকস নিয়ে আমরা আসবো যেগুলো জেকাতে রয়েছে, এবং সেগুলো নিয়ে ডিটেলে এখানে ডিসকাস করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই ফিডব্যাক দিও। আর খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। কিন্তু ভিডিওটা অবশ্যই পুরো দেখো, স্কিপ না করে, রিলেটেড কনসেপ্টগুলো ভালো করে পড়ো। কম সময়ের মধ্যে ভিডিওটা দিলাম, তাহলে আশা করব তোমাদের নিশ্চয়ই এটা পড়ে এটাকে আর প্রিসাইজ করবে না, এটাকে আর কনসাইজ করবে না, এটাই কিন্তু ফাইনাল ভিডিও। সুতরাং এইটাকে ভালো করে পড়ো, পরের ভিডিওগুলোকে আরও দেখো। আশা করছি তোমাদের জেকা সবার ভালো হবে।